আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন ধরে ভারত নিয়েই কথা বলি, এজন্য বর্তমান সময়ে অনেকের কাছে আমি ভারতের দালাল। সেটা অনেকে অনেক অনেক রকমভাবেই শুনতে হয়। যাই হোক, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নিয়ে আমি সবসময় চাই যেটা সত্য সেটাই বলে। কিন্তু আমার একটা গুণ ভালো, বা আমার একটা গুণ ভালো নাই বলে অজব না, আমার একটা ভিডিওর একটা পজিটিভ আসপেক্ট হলো যেটা কেউ বলতে পারে না যে আমি মিথ্যা প্রচার করেছি। এইটা ভালো লাগে, মানে ওনারা শুধু এত ভারতের গুণগান করো, হ্যাঁ, কিন্তু বলতে পারে না যে তুমি যেটা গুণগান করেছো বা তুমি যেটা বলেছো সেটা মিথ্যা, এটা বলতে পারে না। আমার ভালো লাগা জায়গাটা ঠিক ওখানে। তা যাই, এই গুণগান করা ভারত অবশেষে একটা আমার আরও প্রশংসা করার একটা জায়গা তৈরি করেছে, যে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাড়ি দিচ্ছে না ভারত। তো আমার সে ছাত্র মুরাদ হুসাইন, সে তার পোস্টে আর একটা এরকম লিখছে, এরকম 2001 সালে আফগানিস্তানে হামলা করার সময়ও আমেরিকা ভারতের কাছে সহায়তা চায়, কিন্তু ভারত সেটা কঠোরভাবে প্রত্যাখ্যান করে। কিন্তু পাকিস্তানের তখনকার পারভেজ মোশাররফ আমেরিকাকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয় এবং লজিস্টিক যাতে সাপোর্ট দেয়, এমনকি পাকিস্তানকে ওয়ার অন টেরর এ যুক্ত করে। 2003 সালে ইরাকে হামলার সময়ও সর্বোচ্চ রাজনৈতিক সাপোর্ট দেয় মুসলিম নামধারী এক গাদ্দার পাকিস্তান। কারো কাছে ভালো লাগুক আর না লাগুক, ইতিহাস দিনের আলোর মতো চকচকে পরিষ্কার। মুরাদ একথা লিখেছেন। যাই হোক, এখন আমার ভালো লাগার জায়গাটা ঠিক ওই জায়গায়। আপনারা দেখেন এই যে এত কিছু হয়ে যাচ্ছে, ভারত কিন্তু না আমেরিকা না ইরান কারোর পক্ষেই যাচ্ছে না, যদিও তাদের সকলের সাথে সম্পর্ক ভালো। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, 3 দেশ মোট আদাগে যুদ্ধ হচ্ছে। ইসরায়েল, সেখান থেকে সেদিন ঘুরে আসলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে আমেরিকা, আর হলো ইরান। তো ইরানে সাভার বন্দর ব্যবহার, ইরান থেকে তেল কেনা, সব কিছুতে কিন্তু ইরানের সাথে একটা বড় সড়ো ব্যবসা বাণিজ্য কিন্তু মার্কিন বা ভারত করে থাকে। আবার দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তাদের একটা বড় সড়ো ডিলস আছে, বা তাদের সাথে একটা বড় সড়ো ব্যবসা বাণিজ্য হয়। এবার ইসরায়েলের সাথে তাদের দহরম মহরম সম্পর্ক। ইসরায়েল তো প্রায় আপনার ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করে। এখন ভালো লাগা জায়গাটা হলো এটা, যেখানে পাকিস্তান মুসলিম দেশ হওয়া সত্ত্বেও 50 জনেরও বেশি লোককে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করার বা তাদের কনসুলেটার অফিস এবং দূতাবাস ঘেরাও বা সেখানে হামলা চালানোর কারণে তাদেরকে হত্যা করেছে। কিন্তু ভারতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এবং এই মুহূর্তে দেখেন সৌদির হয়ে নিশ্চিত পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ যেহেতু সৌদি আরবের উপরে অনেক অংশে নির্ভর করতে হয় পাকিস্তানকে। সব কিছু মেলায় দেখা গেল কি, ইরানের পক্ষে যারা গান গায়, যারা পাকিস্তান প্রেমী, তাদের মুখের ভিতরে ছাই এবং মাটি ঢুকাই দিল একেবারে ভারত, যে দেখ, আমি সে আকাল সকাল তোদের মুসলমানদের বিরোধিতা করিনি, আফগানিস্তানের সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি দেইনি, এখনও দিলাম না, ইরাকের সময়ও দেই নাই। এটাই বাস্তবতা, এটাই আমার সৌন্দর্য। আমি কোনো ধ্বংস চাই না, ক্ষতি চাই না, আমি চাই সবাই সবাইকে নিয়ে ভালো থাকুক, সুন্দর থাকুক। কিন্তু তোরা মুসলিমরা দেখ মারামারি করে মরতেছিস। এটাই ভালো লাগার জায়গা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।